সাকিব, প্রথমে জানতে চাই তিতুমিরের শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচির মধ্যে ঘোষণা দিয়েছেন যে আজকে সকাল 10টা থেকে শাটডাউন কর্মসূচি তারা পালন করবেন। তিতুমির কলেজ শাটডাউন কিনা এবং একই সাথে ব্যারিকেড কর্মসূচিরও সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, তিতুমির কলেজের শিক্ষার্থীরা সকাল 11টা থেকে শাটডাউন কর্মসূচি এবং মহাখালী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তবে শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না। তবে তাদের যে চলমান অনশন কর্মসূচি সেটি এখনো রয়েছে। এখানে শিক্ষার্থীরা এখনো আসলে অনশনে রয়েছেন এবং এই অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে আজকে সকালে 2 জন অসুস্থ শিক্ষার্থীকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানা এবং নূরে আলম নামে 2 জন শিক্ষার্থী, তারা একটু বেশি অসুস্থতা বোধ করায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তাদের 11টা থেকে যে মহাখালী রেলপথ এবং মহাখালী আমতলী অবরোধ করার কথা ছিল, সেটি কবে নাগাদ শুরু হবে বা কখন তারা এখান থেকে আমতলীতে যাবে সে বিষয়ে এখনো শিক্ষার্থীরা তেমন কিছু আমাদেরকে জানাতে পারছেন না। তারা বলছেন যে তাদের আরেকটু উপস্থিতি বা জমায়েত হলে তারা আসলে অবরোধের দিকে আগাবেন। এখানে কিন্তু অনশনকারী শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু একই কথার পুনরাবৃত্তি বারবার করছেন যে তারা আসলে তাদের যে দাবি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া, সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন থেকে সরে যাবেন না। এরই মধ্যে কিন্তু আপনি জেনে থাকবেন যে 7 কলেজের কিছু পরীক্ষা রয়েছে। আগামীকালকেও কিন্তু 3য় বর্ষের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সে পরীক্ষা আসলে অনুষ্ঠিত হবে কিনা বা তিতুমির কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন কিনা, বা তিতুমির কলেজে কিন্তু বাংলা কলেজের পরীক্ষার কেন্দ্র রয়েছে, সে বাংলা কলেজের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু একটি অনিশ্চয়তা রয়ে গেছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি তিতুমির কলেজকে অচল করে রাখবেন। এক কথায় শাটডাউন তিতুমির কর্মসূচি তাদের চলমান থাকবে এবং তারা যে গতকালকে ঘোষণা দিয়েছেন যে মহাখালী রেলপথ এবং মহাখালী আমতলীতে তারা অবরোধ করবেন, সে অবরোধ তারা চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত তিতুমির কলেজের সামনে থেকে তাদের পূর্ব থেকে যে কর্মসূচি আমরণ অনশন সেটি চলছে, তবে অবরোধের কোনো কার্যক্রম আমরা এখনো লক্ষ্য করছি না। অবরোধের কার্যক্রম এখনো লক্ষ্য করছেন না, কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে কোনো সময় হয়তো এই ঘটনা ঘটতে পারে। আমরা নিশ্চয়ই তখন ফিরে আসবো আবারও আপনার কাছে, কারণ সাধারণ মানুষের এর মধ্যে যে ধরনের বারবারই হচ্ছে আমরা দেখেছিলাম যে এই অবরোধের কারণে তাদের ভোগান্তি হচ্ছে, সেই বিষয়েও নিশ্চয়ই আপনার কাছ থেকে খবর আমরা জানতে পারবো। ধন্যবাদ সাহিদুজ্জামান সাকিব।